এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে দুর্গাপুজোর ভিডিওতে এইভাবে স্টার্টিং হলো কেন। তার ধারণা, তার আঁচ নিশ্চয়ই তোমরা কিছুটা পেয়েই গেছো এর আগে। বাকি বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দক্ষিণের যে মন্দিরের কথা বলা হয়েছে, কোন মন্দির আমাদের সামনে উন্মোচিত হচ্ছে? বলভদ্র সুভদ্রা সহিত জগন্নাথ মন্দির, বাহুবলীর সম্রাটের রাজপ্রাসাদ, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ, কেদারনাথের মন্দির, তারপর বুর্জ খালিফা, তারপর ভ্যাটিকান সিটি, ডিজনিল্যান্ড। এরপর কি চমক থাকছে, কাদের কথা বলছি নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নমস্কার, সকলকে সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর আজ রথযাত্রা, সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সকলে অবশ্যই বলো জয় জগন্নাথ। বাঙালির প্রবাদ অনুসারে রথ টানলে দুর্গা আসে। আর প্রত্যেক বছরের নিয়ম মেনে রথযাত্রার দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের এবছরের শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর আজকের আমার গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে যাব আর তোমাদের সাথে সমস্ত বিস্তারিত আপডেট শেয়ার করব। যদিও তোমরা এর আগে থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আঁচ পেয়ে গেছো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কী চমক দিতে চলেছে, কিন্তু তাও বিস্তারিত তথ্য জানতে হলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। উপস্থিত হয়েছি ভিআইপি রোডের ওপর। আর এই ভিআইপি রোড থেকে আমাদের এখন গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যাদের আজকে শারদ সূচনা অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে এবছরের যে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। এখানে রয়েছে বিশাল একটি গেট, আলাদা করে গেট আর দেখাচ্ছি না, একদম ভেতরে ঢুকে যাচ্ছি। আমাদের সকলের পরিচিত যে বিবেক রথ, সেই বিবেক রথ দর্শন করতে করতে আমরা কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি। সামনেই কিন্তু শ্রীভূমির খুঁটি পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ শুরু হচ্ছে। আর এই মুহূর্তে শ্রীভূমির খুঁটি পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা, যে রাস্তা জুড়ে কিন্তু অজস্র মানুষের ঢল নামে, সেই রাস্তার উপর থেকে কিন্তু যে খুঁটি পুজোর মণ্ডপ, সেই খুঁটি পুজোর মণ্ডপ কিন্তু শুরু হয়ে গেছে। সামনে এগোবো আর তোমাদের সাথে সমস্ত চিত্র শেয়ার করতে থাকবো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। এই হচ্ছে ক্লাব এরিয়া। আর তাদের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণ কিন্তু আজকে দারুণভাবে সেজেছে। প্রত্যেক বছর রথযাত্রায় তাদের খুঁটি পুজো থাকে, আর সেই খুঁটি পুজোতে কিন্তু বিশাল আকারে তাদের খুঁটি পুজো প্রত্যেক বছর হয়। আর এই হচ্ছে তাদের বিরাট আয়োজন। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে তাদের এই গোটা মানে টোটাল এরিয়া যেটা রয়েছে, এই টোটাল এরিয়া কিন্তু ফুল দিয়ে আর হলদে সাদা কাপড় দিয়ে দারুণ দেখতে লাগছে টোটাল। আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে, ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের সমস্ত আপডেট দেবো। আর এই মণ্ডপটা মানে খুঁটি পুজোর যে অনুষ্ঠানের মণ্ডপ, তার ভেতরটা দেখাই, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার পাশে এই হচ্ছে যে মূল মঞ্চ, খুঁটি পুজোর যে মূল মঞ্চ, এবং যেখানে প্রত্যেক বছর মাতৃ প্রতিমাকে আমরা দেখতে পাই, সেই জায়গাতেই কিন্তু তাদের খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ সেটা হয়ে থাকে। আর এই হচ্ছে সুন্দর করে সাজানো, রথযাত্রার জন্য রথ দিয়েও কিন্তু সাজানো হয়েছে। এই হচ্ছে টোটাল এরিয়াটা। আর এই দিকে কিন্তু আজ রথযাত্রায় জগন্নাথ দেবের যে মূর্তি, সেই জগন্নাথ সুভদ্রা বলভদ্রের মূর্তি যে প্রতিকৃতি রাখা রয়েছে, প্রত্যেক বছর আমরা জানি তাদের এইভাবেই সাজানো হয়ে থাকে।
এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবের সূচনা লগ্নে যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর খুব সুন্দর করে কিন্তু এই টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মন্ত্রী সুজিত বসু রয়েছেন, সুজিত বসু পুজোতে রয়েছেন, তার সাথে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পুজোতে বসেছেন। তো এই হচ্ছে টোটাল দৃশ্য। আর এই জায়গাটা প্রত্যেক বছর এইভাবে ফুল দিয়ে সাজানো হয়, সেটা আমি দেখাই। এই হচ্ছে এতটা সুন্দর করে একটা ফুল দিয়ে আলপনা করা হয়েছে এখানটাতে। আর ঠিক ওই পাশটাতে কিন্তু খুঁটিটি রাখা রয়েছে, এই হচ্ছে খুঁটিটি। আর এই দিকে কিন্তু এখন পুজোর কাজ চলছে। যথাশক্তি উপাচারার্থম শ্রী ভগবত দুর্গা বলভদ্র সুভদ্রা সহিত পুরুষোত্তম জগন্নাথ তৎসহ শ্রী জ্যোতিরেকাং কর্মে মনো শিব সংকল্প মস্তু। নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 শারদোৎসবের খুঁটি পুজোর খুঁটি স্থাপিত হচ্ছে এই মুহূর্তে। আমাদের সুদীপ ঘোষ একত্রিত হয়ে খুঁটি স্থাপিত হচ্ছে। উৎসবের প্রাক্কালে দুর্গাপুজোর আগে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে আরেকটি উৎসবের সূচনা আমাদের বাংলায়, বিশেষ করে আজ এই সিংহ রথযাত্রার দিনে উদ্বোধন করছেন মাননীয় সুদীপ ঘোষ। প্রত্যেকবারই নতুন চমক আমাদের পুজো অপেক্ষা করে থাকে। শ্রীভূমি ক্লাবের পুজো উপলক্ষে সকলে অধীর আগ্রহে উঠবে। এবারে দক্ষিণের যে মন্দিরের কথা বলা হয়েছে, কোন মন্দির আমাদের সামনে উন্মোচিত হচ্ছে।
তিরুমালার তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্যে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম প্রকাশ পেল তিরুপতি বালাজি মন্দির। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগেই জানতে পেরেছো তোমরা। আর এই হচ্ছে মণ্ডপের প্রতিকৃতি। প্রত্যেক বছর তাদের যে মণ্ডপের প্রতিকৃতি প্রকাশ পায় এই থিম পুজো, এই খুঁটি পুজোর মাধ্যমে, খুঁটি পুজোর যে খুঁটি স্থাপনের পর এই প্রতিকৃতি, তাদের যে মডেল, সেই মডেলটি প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। তাহলে তোমাদের ঘুরে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের খুঁটি পুজোর সকল বিশেষ মুহূর্ত। তার সাথে প্রত্যেক বছরের ন্যায় তাদের এবছর কী থিম প্রকাশ হলো। অনেকেই সোশ্যাল মিডিয়ার সূত্রপাতে কিন্তু তোমরা জানতে পেরে গেছো যে এবছর তাদের কী থিম হতে চলেছে। তাও তোমাদের জন্য আরেকবার জানিয়ে রাখি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 52তম বর্ষের শারদোৎসবে তাদের এবছরের উপস্থাপনা তিরুপতি বালাজির মন্দির। আর এই তিরুপতি বালাজির মন্দির সেজে উঠবে এই শ্রীভূমি পুজো প্রাঙ্গণে। তার যে তথ্য, সেই তথ্য কিন্তু আমাদের সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু সেই মঞ্চ থেকে শেয়ার করে দিল। আর আজকের ভিডিওটা আর বেশি লেন্থি করব না, এরপরেও অনেক খুঁটি পুজো রয়েছে আমাদের আজকে, তাই চটজলদি আমাদের এখন বেরিয়ে যেতে হবে। আজকের মতো সকলকে এখানেই টাটা, এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।